وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب। হুজুর বলেন, সত্তর আমার উম্মতের মধ্যে একটা জামানা আসবে, একটা সময় আসবে। কে বলছেন? ভালো করে বুঝবেন, কে বলছেন? আপনারা না, নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলেন, আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে। সেই সময়ে সাইয়াতি জামান, একটা জামানা আসবে আলা উম্মতি, আমাদের উম্মতের উপরে, তাকুনু কুলুবুহুম কাকুলুবি যিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো। সেই উম্মতের সংখ্যার তাদের কি হবে? তাদের অন্তরটা বাঘের মতো হবে। আমার উম্মতের মধ্যে এমন একটা সময়, এমন একটা কাল, এমন একটা জামানা আসবে, সেই যুগের মানুষদের ভিতরে তাদের অন্তর হবে বাঘের মতো। আচ্ছা বলেন তো, বাঘের যদি অন্তর হয়, বাঘের যদি কলব হৃৎপিণ্ড হয়, বাঘের যদি আচরণ, তাহলে কি করবে? বাঘের কাম কি? ছিনিয়ে খাওয়া। বাঘের কাম কি? ধরবে আর খাবে। হরিণ পাক, খরগোশ পাক, যা পাক, গরু পাক, ছাগল পাক, যা পাবে সামনে কি করবে? ও খাবার দিয়ে আগে খাওয়া শুরু করবে। বাঘের যেটা কাজ। তাহলে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় জামানা আসবে, তখনকার মানুষের তাদের অন্তরটা হবে বাঘের মতো। কখন খাদ দেবো, কখন খাবো, এরকম শ্রেণীর মানুষের সেই সংখ্যা আছে। তাহলে কি হলো? প্রথম, সাইয়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কুলুবি যিয়াব, বাঘের মতো অন্তর হবে। ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়া, আপনাদের কথাগুলি এত মিষ্টি হবে, এত সুন্দর হবে, জনপ্রিয়তা লাভ করবে, যে যেমন নবীরা যেভাবে কথা বলেছে ঠিক অনুকরণ নবীদের মতো তাদের মুখ দিয়ে এরকম কথা বের হবে। ভালো করে বুঝবেন, এদের যে শিক্ষা নিয়ে যাওয়া, গোটা জাতি, গোটা পৃথিবীর মানুষের শিক্ষার জন্য তিনি এসেছিলেন। উসওয়াতুন হাসানা, কি বলেন? রাসূলের মধ্যে আদর্শ আছে কি নাই? গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সূরা ফাতিহার ভিতরে যে তোমাদের নবীর কাছে তোমাদের আদর্শ দিয়েছি। আমাদের শিক্ষা নিয়ে যাওয়া নবীর হাদিসের মধ্যে রয়েছে। তার প্রথম কি? বাঘের মতো অন্তর হবে, কথা হবে নবীদের মতো। এগুলো চিহ্নিত করছে, এগুলো আপনারা আমার চিহ্নিত করে চলতে হবে। কি বলে? ঠিক না? শেষ জামানার কথা আল্লাহ নবী বলেছেন, তাহলে আমরা ভুল করবো না, আমাদের ভুল হবে না। তাহলে তৃতীয় নম্বর, আপনাদের চরিত্র কার্যকলাপ হবে নমরুদ আর ফেরাউন। বুঝে আসছে? বুঝে আসছে তো? আপনাদের ক্লিয়ার বুঝছেন? প্রথম হবে কি? তাদের বাঘের মতো অন্তর, কথা হবে নবীদের মতো, আর কার্যকলাপ হবে নমরুদ আর ফেরাউনের মতো। এই তিনটা দিন তাদের ভিতর থাকবে। এটা থেকে আমাদের কি করতে হবে? সাবধান অবলম্বন করতে হবে। এরপরে হাদিসটি দেখেন কি বলছেন। আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। হুজুর বলেন, তিন শ্রেণীর মানুষকে কি করা হবে? জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। তিন শ্রেণীর লোক কারা? আল আমিরুল জাবির, আল আমিরুল জাবির, অত্যাচারী বাদশাহ, যে দেশের প্রেসিডেন্ট, যে দেশের প্রধান জনগণের উপরে জুলুম করে। কার উপরে জুলুম করে? এই অত্যাচারিত বাদশাহ একে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। দুই নম্বরে, আর সেই যুগে অনেক মিথ্যাবাদী আলেমদের প্রভাব হবে। কাদের? মিথ্যাবাদী আলেমদের প্রভাব হবে। এই মিথ্যাবাদী আলেমদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তৃতীয় শ্রেণী, তৃতীয় নাম্বার হচ্ছে বৃদ্ধ বয়সে যারা জেনা ব্যভিচারী। কথা বললাম, তিনটা। জালিম বাদশা, মিথ্যাবাদী আলেম, আর বৃদ্ধ বয়সে যারা জেনা ব্যভিচারিতে লিপ্ত থাকে। এই তিন শ্রেণীর কথা আল্লাহ নবী বলেছে, এরা হচ্ছে জাহান্নামের। বলেন ঠিক কিনা? তাহলে